من كانت له أنثى فلم يهنها ولم يئدها ولم يؤثر ولده عليها أدخله الله الجنة। সরকার দু আলম নবী উম্মতকে সুসংবাদ দিচ্ছেন, যাকে আল্লাহ তাআলা ছেলে সন্তানও দান করেছেন, মেয়ে সন্তানও দান করেছেন, যাকে আল্লাহ তাআলা উভয় নিয়ামত দিয়েছেন, সে উভয় নিয়ামত পাওয়ার পরে কন্যা সন্তানকে সে পুঁতে ফেলেনি, হত্যা করে ফেলেনি, কন্যা সন্তানকে সে লাঞ্ছিত করেনি, কন্যা সন্তানকে অপমানিত করেনি, কন্যা সন্তানকে সে লালন পালন করেছে। কন্যা সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দেয়নি। ছেলে সন্তানকে কি করে নাই? প্রাধান্য দেয় নাই। ছেলে সন্তানকে বেশি আদর করেছে, কন্যা সন্তানকে কম করেছে, এমন হয় নাই। উভয়ের প্রতি বাবা ইনসাফ করেছেন। রব্বুল আলামিন ওই বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর, অনেক গুনাহ হয়ে গেছে। অনেক গুনাহ হইলেও, ব্যক্তিগত গুনাহ হইলেও আল্লাহ তাআলা চাইলে মাফ করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে দিলে প্রাণে মনে এটা বসিয়ে নেব যে আমি কোনোদিন আমার ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দিব না। সকলের প্রতি আমি ইনসাফ করব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে বাড়িয়ে দিয়েছেন, যাওয়া অবস্থায় বাড়িয়ে দেন নাই, মানে ছেলের 2 মেয়ের 1। প্রশ্ন আসতে পারে যে এখানে তো আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, এই আলোচনা সামনে আসবে, এটা আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন কখন? যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, তারপর আল্লাহ তাআলার এই বিধান। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এমনটা করেন না। ছেলেকে কন্যার উপরে কি দিয়েন না? প্রাধান্য দিয়েন না। আপনার জন্য, আপনি উভয়ের বাবা, আপনার জন্য ইনসাফ করা চাই, আপনার জন্য বৈষম্য না করা চাই, উভয়ের প্রতি আপনি ইনসাফ করবেন, এটাই ইসলাম বলে। আমাদের পারিবারিক আরেকটা বিষয় আমরা আলোচনা করি। মেয়ের প্রতি তো বাবার দুর্বলতা থাকে, কখনো কখনো পরিবারে ভুল থাকে। বাবা দুনিয়া থেকে চলে গেছে, পরিবারে ভুল আছে। কি বলেন, আছে না এমন? বাবা দুনিয়া থেকে চলে গেছে, বড় ভাইয়ের উপরে পুরা দায়িত্বভার এসে গেছে, পরিবারে ছোট ছোট বোন আছে, যেই বোনগুলোর পুরা দায়িত্ব পড়ে গেছে এই ভাইয়ের উপরে। আমি তো আমার বোনদেরকে লালন পালন করছি। এমন অনেক ভাই আছে যারা বোনদের লালন পালন করে, বোনদের হক আদায় করে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। বোনদেরকে বিবাহ পর্যন্ত যত রকমের যত সুবিধা দরকার সব দিয়েছে। তিরমিজি শরীফের 1812 নম্বর হাদিস, 1812 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই ভাইদেরকে সুসংবাদ দিতেছে। লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাত আও সালাসু আখওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। উম্মত, তোমাদের কারো 3 জন কন্যা সন্তান আছে, অথবা 3 জন বোন তোমাদের পরিবারে আছে। তোমরা তাদের প্রতি ইহসান করেছ, তাদের হকগুলো আদায় করেছ, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছ, তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিয়েছ, তাদের জিম্মাদারি পালন করেছ, তুমি কষ্ট করেছ। এবার আল্লাহ তাআলা সুসংবাদ দেন, নবীজি বলেন যে তার বোনকে লালন পালন করলো, মেয়েদেরকে লালন পালন করলো, সোজা জান্নাতি। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর মেয়েদেরকে লালন পালনের এত সুসংবাদ কেন? কি বলেন? প্রশ্ন হইতে পারে না একটা, এত সুসংবাদ কেন? কারণ মেয়ে তো আপনার পক্ষে লাঠিয়াল হয়ে আসতে পারে না, মেয়ে তো আপনাকে রুজি রোজগার করে সে কি দিতে পারে না, সহযোগিতা করতে পারে না। এমন কি মেয়ের মাধ্যমে আপনার বংশ বিস্তার হবে না, কিন্তু তারপরেও একমাত্র আল্লাহর হুকুম যে কন্যার প্রতি সদয় হওয়া, তাদেরকে লালন পালন করা, এটা মনে করে আপনি কন্যা সন্তানকে লালন পালন করেছেন, তার পিছনে ব্যয় করেছেন, তাকে বিবাহ পর্যন্ত আপনি তার সব আঞ্জাম দিয়েছেন, এত সবর করেছেন। এই সবরের বদলা আল্লাহ একমাত্র জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
হযরত জাবের থেকে হাদিস বর্ণিত মুসনাদে আহমদের 14247 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কুন্না লাহু সালাসু বানাত ফায়ারহামুহুন ওয়া ইয়াবিহিন ওয়া ইয়াকফুলুহুন দাখালাল জান্নাহ। সরকারে দো আলম নবী বলেন, যাকে আল্লাহ তাআলা যার ঘরে কন্যা সন্তান দান করেছেন, কন্যা সন্তান অথবা তার ঘরে তার এতিম বোনরা আছে, ছোট ছোট বোনরা আছে, আবার ঘরে স্ত্রীও আছে। অনেক সময় দিনদার স্ত্রী না হইলে বোনদের হক আদায় করতে গিয়ে বাধাপ্রাপ্ত হই। স্ত্রী ভাইকে সেই হক আদায় করার জন্য উৎসাহিত করে না, বরং কখনো কখনো বাধা দেয়। যদি দিনদার স্ত্রী না হয় তাহলে এটার সম্মুখীন হয়। এত প্রতিকূলতার পরেও ওই ভাই বোনদের হক আদায় করছে। নবীজি বলেন তাদের প্রতি দয়া করছে, মায়া করছে, তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে, তাদের জিম্মাদারি নিয়েছে। অন্য রেওয়ায়েতে আসছে তারা বড় হওয়া পর্যন্ত, আরেক রেওয়ায়েতে আসছে বিবাহ পর্যন্ত এই ভাই বাবা দুনিয়াতে নাই, তাদের সবগুলো হক আদায় করেছে, তাদেরকে বিবাহের ব্যবস্থা করেছে। সরকারে দো আলম নবী বলে, এই ভাই সে জান্নাতীদের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে তো খেদমত শুধু একটা করে নাই, দুইটা খেদমত করছে। একটা হলো ভাই বোনদেরকে লালন পালন করছে, আবার বোনরা ছিল ছোট ইয়েতিম। আরেকটা খেদমত হলো ইয়েতিমদের লালন পালন করছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, খায়রু বাইতিম মিনাল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম ইউহসানু ইলাইহি। মুসলমানদের ওই ঘরটা উত্তম ঘর যেই ঘরে ইয়েতিম সন্তান আছে, ইয়েতিমের প্রতি ইহসান করা হচ্ছে, এটা হলো মুসলমানদের ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ। নবীজি আবার এরপরে আরেকটা অংশ বলে দিয়েছেন, ওয়া শাররু বাইতিম মিন বাইতিল মুসলিমিন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। মুসলমানদের মধ্যে আরেকটা ঘর এমন ঘর যেই ঘরে ইতিম আছে কিন্তু ইতিমের প্রতি জুলুম করা হচ্ছে, তাকে তার হক থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে যথাযথভাবে আদর স্নেহ করা হয় নাই, তাকে কষ্ট দেওয়া হয়েছে। নবীজি বলেন এটা হলো মুসলমানদের ঘরের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ঘর। নাউজুবিল্লাহ। ও ভাই, এমন অনেক ভাই আছে জিন্দিগিতে বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, বাইরে বয়স মাত্র 20-15, বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই মসজিদে আছে এক ছেলে, আমার সাথে যোগাযোগ করছে, সে তার মার জন্য, পরিবারের জন্য সে সব কিছু করতেছে। ওই ভাইদের জন্য নবীজি এই হাদিসে সুসংবাদ দিয়েছে, তুমি তোমার বোনদের হক আদায় করছো, বাবা দুনিয়াতে ছিল না, তুমি তোমার বোনদেরকে তালিম দিয়েছো, শিক্ষা দিয়েছো, ভদ্রতা শিক্ষা দিয়েছো, তাদের মাঝে তুমি ইসলামিক কালচার তুমি শিক্ষা দিয়েছো, তাদের ভিতরে তুমি আল্লাহর ভয়ের শিক্ষা দিয়েছো, আল্লাহকে ভয় করে তুমি তাদের হকগুলো আদায় করেছো। এই বোনদেরকে তুমি হক আদায় করতে করতে তুমি তাদেরকে বিবাহ পর্যন্ত পৌঁছাইছো। এতিমকে যে এমনটা করলো তার জন্য সুসংবাদ কি? নবী বলে, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কামিসলাইন। দুই আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমকে যে লালন পালন করলো সে আমার সাথে এত কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে একটু দিলটাকে নরম করি। নবীজি হাদিসে বলেন, লা তুনজাউর রাহমা ইল্লা মিন শাকিয়িন। যার দিলে রহমত নাই মনে করবেন সে হলো হতভাগা। যার দিলে মায়া নাই, আপন বোনকে যে হক আদায় করতেছে না, কন্যা সন্তান হওয়ার কারণে যে হক আদায় করতে পারতেছে না, সে হতভাগা। কাফেররা এমন হয়, অথবা যে দুর্ভাগ্য মুসলমানদের মধ্যে যে পাপিষ্ট পাপাচারে লিপ্ত তার এমন হতে পারে। অন্যথায় যার দিলে সামান্য দয়া আছে সে কোনোদিন তার বোনকে সে তার অংশ থেকে কোনোদিন বঞ্চিত করতে পারে না।